আচ্ছা, ইঞ্চি টেপের মাপ সব ক্লিয়ার। প্রশ্ন থাকলে প্রশ্ন করবা, পরে আপনারা সবাই করবেন, ঠিক আছে? এই জিনিসগুলা যারা জব করছে তারা দেখছে, যারা জব করে নাই তারা দেখে নাই। তো লিখন ভাইও তো দেখে নাই, এটা এই জন্য প্র্যাকটিক্যাল আনছে। আহাত, আপনি আগে নাকি জব করছেন, তো মোটামুটি এই জিনিস সম্বন্ধে ধারণা আছে? আছে, একটু হালকা পাতলা। আমরা একটু বুঝান তাহলে, কারণ তাহলে আমি বুঝতে পারবো। তারপরে সুতার যে মাপটা কতটুকু, সেলাইয়ের মাপটা মানে এখানে আছে। আমি আজকে ক্লিয়ার দেখাই দিতেছি। আমি আপনাকে বলছিলাম যে যদি গার্মেন্টসের থ্রেড, আগে আমাদের জানা লাগবে গার্মেন্টসের কথা বলতে গেলে অনেক কথা উঠে আসে। গার্মেন্টসের সাইড দুইটা সাইড, একটা হলো নিট আর একটা হলো ওভেন। তো আমরা যেখানে জব করব, নিট হলো গেঞ্জি সাইড, আর ওভেন সাইডের ভিতরে যে ডেনিম পড়ছে, প্যান্ট শার্ট, এগুলো আমরা ওভেন ডিভিশন। নিটের জিনিসটা হলো এরকম, যে জিনিসের যেরকম দাম তার বাইরেও সেরকম দাম। গেঞ্জির দামও কম, গেঞ্জির মাস্টারদের স্যালারিও কম, কিউসিদের স্যালারিও কম, সব কিছু কম। ওভেনের সব কিছুই ভারী, দামও ভারী, কস্টিং খরচ বেশি পড়ে, এই জন্য এটার দাম বেশি, সব কিছুরই দাম বেশি রাখা লাগে। এটা ওভেন ডিভিশনের কাজ। এবার থ্রেডে আসি। গার্মেন্টসে কি কি থ্রেড ইউজ হয় আপনি যে বলতে পারেন কোনগুলা? তিনটা সুতা, আমি তিনটা থ্রেড ইউজ হয়। জানেন না? আপনি তো জানেন। চিকন সুতার কোন? চিকন সুতার কোন হচ্ছে 2/4 20/2 20/2 আরো চিকন হলে 50/2 50/2 আরো যত চিকন হবে, আর 50/2 এর নিচে চিকন নাই। আর তারপরে যখন মোটা হবে সেটা আপনার হলো আপনার 20/3 তারপর আপনার 50/2, এগুলো হলো তখন আবার মোটার দিকে চলে যাবে। সুতাগুলো তো আনছিলাম, দেখছিলাম। হ্যাঁ, সুতা এনেছিলাম, এখানে আছে। তো এখন আমরা সেই চিকন সুতা, যেটা আমাদের হয় বেসিক ভাবে 20/2 চিকন সুতায় বেসিক ভাবে বায়ার স্টিচের কথা বলে দেয়, কয়টা স্টিচ হবে, কি হবে না হবে, এগুলো বায়ার সবকিছু রিকোয়ারমেন্টে বলে দেবে। তো ম্যাক্সিমাম বায়ার স্টিচ 5টা চায় চিকন সুতায়। কিছু কিছু বায়ার যেটা খুব রায়ার, ইঞ্চিতে চাই না, মিলিতে আপনার ইঞ্চিতে না সিএম এ চায়। এক সিএম এর মধ্যে 5টা, কিন্তু নিয়ম হলো এসপিআই, যাকে বলা হয় স্টিচ পার ইঞ্চি। স্টিচ পার ইঞ্চি এসপিআই হিসাবটা হলো ইঞ্চিতে নেওয়ার নিয়ম, কিন্তু বায়ার অনেক সময়টা বায়ার বলুক বা আমরা এটা সিএম এ হিসাবটা করি, কারণ ইঞ্চি থেকে সিএম করলে সুবিধা বেশি হয়। তো একই যদি ইঞ্চিতে মাপে তখন বায়ার লিখে দিবে 14টা, 1 ইঞ্চিতে 14টা, 1 ইঞ্চিতে 14টা লিখবে, তখন আপনার হিসাব করে নিতে হবে কোয়ালিটির দায়িত্ব কয়টা আছে। আর যদি মোটা সুতা হয় তাহলে আমরা 3.5টা দিই, ওয়াশের পর 4টা হয়, অথবা 3টা দিই। আপনারা কথা বুঝবেন, মোটা সুতা হলে 3টা দিই, মানে প্রতিটা স্টিচ প্রতি সিএম এ 3টা থাকবে। তো এটা আমরা মন চাইলে আমাদের মন মতো দিতে পারি না, এটা বাইরের রিকোয়ারমেন্টের উপরে আমাদের দেওয়া লাগে সব। আমাদের গার্মেন্টসের কোনো রুলসই নিজের মন মতো নয়, বাইরের সাথে ডিসকাস করে সব কিছু আমরা করি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে বায়ার অনেক সময় ভুল তথ্য দিলেও ঠিক, কিন্তু এটা প্রোডাকশনের সুবিধার জন্য আমরা এটা বায়ারকে বুঝাইয়া মেইল করে এটা চেঞ্জ করি। যাই হোক, আপনাদের যেটা আমার মেন কোশ্চেন হলো, এই স্টিচটা মাপেন একজন আপনি মেপে ওনাকে দেন, দেখেন চিকন স্টিচটা ইঞ্চিতে কয়টা আছে। ইঞ্চি ইঞ্চিতে দিছি, ইঞ্চিতে দেখেন 1 ইঞ্চি, হ্যাঁ সরি ইঞ্চি না, ইঞ্চি সরি সিএম এ, আমি বলছি সিএম এ দেখেন, ইঞ্চিতে ই হয়ে যাবে, সিএম এ দেখেন। এক সিএম এর মধ্যে আছে হচ্ছে আপনার মোটামুটি 5টা, একটু ডাট পড়ে গেছে, 5টা আছে। না গুনে হবে, কাউন্ট করে বলা ঠিক না। ওকে, অবশ্যই কাউন্ট করেন। 1 2 3 4, হ্যাঁ 5টা আছে। 5টা আপনি দেখেন, আপনি শিওরন এবারে থেকে আসেন, এবারে একটু বেশি কি হয়েছে। আপনি এবার থেকে ধরেন, এবার থেকে বেশি ধরেন। 5টা ওকে। আপনি ইঞ্চি, এটা ইনশিওর করা লাগবে, কারণ ইঞ্চি, হ্যাঁ প্রতি স্টিচের গোড়ার মাথা থেকে ওই স্টিচের মাথা পর্যন্ত দেখেন। প্রতি সিএম এ 5টা সিলে পড়ছে কি? 1 2 3 4 5, 5টা তো আমরা 5টা আপনি দেখেন। প্র্যাকটিক্যাল এটাই একবার প্র্যাকটিক্যাল, আমি যেভাবে দেখেছি এটাই প্র্যাকটিক্যাল, একই প্র্যাকটিক্যাল। আপনি বিজিএম থেকে কোর্স করবেন, সেম এইভাবেই দেখাবে, এইভাবে একই, কিন্তু আর একটা সার্টিফিকেট দেবে, মাঝখানে আপনার থেকে 5 লাখ টাকা নিয়ে যাবে ফার্ম। বিজিএম এই কোর্সটা করতে আপনার 5 লাখ টাকা লাগবে সেম। তারপর আপনার ইন্টার্নি করা লাগবে 5টা। চিকন সুতা 5টা,
মোটা সুতা বাইরের রিকোয়ারমেন্টে কোনো সময় 5টা হয় না, কারণ মোটা সুতা এই জন্যই 5টা হয় না, সুতাও মোটা, আপনি যদি স্টিচ ঘন দেন কাপড় ছিঁড়ে যাবে। মোটা সুতায় স্টিচ আমার মিনিমাম আমরা 3টা থেকে 3.5টা, 3টা থেকে 3.5টা, এটা হলো মোটা সুতার রিকোয়ারমেন্ট। তারপরে প্যান্টের সুতো হলে আরো যদি স্টিচ পাতলা, যেটা বাইরে জানে। এবার এটা হলো আমার স্টিচ, আমি এখানে এবার দেখছি স্টিচের আমার টেনশন, যাকে বলা হয় টেনশন, এই স্টিচের টেনশন আমার খুব ফাইন আছে, খুব সুন্দর আছে, এটা আমি দেখতে পাচ্ছি। আমি এবার ইনসাইডে দেখি, ইনসাইডে এটা এখানে ছেড়ে দিয়েছে, দেখেন এখানে ছেড়ে দিয়েছে, সবাই দেখতে পাচ্ছেন। এই ইনসাইডের স্টিচ এরকম চলবে না, চলবে না, টেনশন প্রবলেম। টেনশন প্রবলেম, টেনশনে এটা ঠিক আছে, এইভাবে চলবে। এবার ফ্রন্টে আসি, মোটা সুতা আমার ফ্রন্টে ঠিক আছে অনেক সময়, কিন্তু ইনসাইডেও এটাও ঠিক আছে, এটার তুলনায় এটা ঠিক আছে। হ্যাঁ, আপনার এটার তুলনায় এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই দাগটা, এটা ঠিক আছে, ঠিক আছে, তার মানে এটা ওকে। আপনাদের ভুল রাইট সবই আমি দেখেছি। এবার দ্বিতীয় আসি, মোটা সুতায় এটাকে বলে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট বা ব্রোকেন স্টিচ। Broken ব্রোকেন stitch। মানে ভাঙা, এটা তো ভাঙা গেছে, ভাঙা, এটা হলো স্টিচ ফলস হ্যাঁ, বলে, stitch false, ফলস এই যে। করছে, যেটা যে নাম বলে এটা ফলস, মানে হ্যাঁ। এখানে স্টিচ ছেড়ে দিয়েছে, ছেড়ে টেনশন দিয়েছে। এগুলো চলবে না। এই যে অল্প একটু Tension ছেড়ে দিয়েছে, এই যে এটা, ছেড়ে দিয়েছে, হ্যাঁ, এগুলো ঠিক আছে। দেখানোর জন্য Tension প্র্যাকটিক্যালি। এটা টেনশন প্রবলেম হোক, যে প্রবলেম, কিন্তু এটা চলবে না, চলবে না। চলবে তো না, এটা মেকানিজম দেখে ঠিক করানো লাগবে। কিন্তু কোয়ালিটি যদি এটা না বুঝে, যেটা ভুল, তাহলে তো সে ছেড়ে দিবে, তো চলবে না। এটা মোটামুটি ঠিক আছে, ইনসাইডে ওটা ঠিক আছে গেল। আরেকটা রেড, এই যে সেম একই ভাবে আপনাদের জন্য দেখানোর জন্য, এটা টেনশন ঠিক আছে, ফলস করছে, এটা চলবে না। এবং এখানে একটা জয়েন্ট স্টিচ দেওয়া হয়েছে, গার্মেন্টসে জয়েন্ট স্টিচ দেওয়া সম্পূর্ণ হারাম, তারপরে দেয়, কিন্তু স্যাম্পলে দেওয়া আরো হারাম। আর গেট আপ পয়েন্টে জয়েন্ট স্টিচ দিতে গেলে ক্লেম খাবে। গেট আপ পয়েন্ট কোনটা? আমার বক্স প্লেট যেটা বলে, এটা বলে গেট আপ পয়েন্ট। পকেট হলো আমার গেট আপ পয়েন্ট, মানে যেটা আগে চোখে পড়ে এইসব জায়গায়। হ্যাঁ, আপনার হ্যামের ইনসাইডে অনেক সময় আমরা কাজের ক্ষেত্রে জয়েন্ট দেয়, ঠিক আছে, এটা ওয়ালটার করার পরে, কিন্তু আগে গেট আপ পয়েন্টে দেওয়া যাবে না। দেখেন যেখানে জয়েন্ট স্টিচ দিছে এটা ধরা যায়, একটু খেয়াল করলে দেখেন তো, এই জায়গায় স্টিচটা একটু মোটা দেখা যায়, আর দেখা যায়, দেখেন তো দেখা যায়, এইগুলো চলবে না। আর জয়েন্ট স্টিচ দেয় না এমন কোনো লোক নেই। আবার অনেক সময় কোম্পানির স্বার্থে আমাকে শিখাই দেওয়া হয় জয়েন্ট স্টিচ দেন, ওটা কোনো বিষয় না। স্টিচ দেখলাম আজকে, লিখন ভাই ক্লিয়ার? আমরা ইঞ্চির মাপ জানলাম, জয়েন্ট স্টিচ চলবে না, এগুলো জানলাম, এগুলোকে 100% ক্লিয়ার। এবং সুতার আমরা জানলাম, এবং সুতা চিনার জন্য এবার আপনাদের প্র্যাকটিক্যাল, এটা যে একটা মোটা সুতা 20/2 সুতা, এটা লিখন ভাই আগে আমি না আনা লাগবে না, আমি তো প্র্যাকটিক্যাল না, আপনি বলেন এটা কিভাবে মোটা সুতা? মোটা সুতা কিভাবে? এটা হচ্ছে আপনার থিকনেস বেশি না, থিকনেসটা বেশি থাকে, এটা মুরান দিলে দুইটা আল বের হবে, দুইটা আল বেরিয়েছে, ওই দেখেন দুইটা আল বেরিয়েছে। মোটা সুতা হলে 3টা হবে, 20/3 হলে 3টা হবে, 2 হলে মোটা হবে, আর চিকন সুতা হবে। এটা হলো প্র্যাকটিক্যাল উপায়। আপনি এই জিনিসটা এটা আপনার কোডে লেখা থাকবে, অনেক সময় হ্যাঁ। আপনার সুতার উপরে কোড লেখা থাকে না, কোড তখন আপনি কি করবেন? এটা কোড তখন লিখে দেয়, যেমন 20/2, কোনটা দেখলে আমি যে কোনো তখন আপনার প্র্যাকটিক্যাল তো আপনার কাছে, আপনি প্র্যাকটিক্যালে দেখেন, আপনার প্র্যাকটিক্যাল তো আর আমি দেখবো না। এটা মুরান দেন, মোড়া দেখবেন ডাবল সুতা আছে। হ্যাঁ, আরে ভাই উল্টা দিকে দিবেন, যেদিকে রিল্যাক্স, হ্যাঁ যেদিকে আছে তার উল্টা দিকে দিবেন। ওকে, এটা বোঝা যাচ্ছে। সুতার ঝামেলা আমার ক্লিয়ার, আমার দ্বিতীয়বার আর সুতার কথা বলা লাগবে না। এক সপ্তাহের ভিতরে কাজ দেখালেই ক্লিয়ার, বেশি না, মিনিমাম 2টা মানে 2-3টা সপ্তাহ ঠিক মতো দেখলেই সে কাজের জন্য ক্লিয়ার। আচ্ছা, এটা তো আপনারা দেখেছেন, আরেকটা আমি ফাইল আনছিলাম, এটা কোনো বিষয় আপনাদের আছে না? না না, এটা সিগনেচার করলাম একটু আগে। এটা তো নতুন, এটা এটা লিখন ভাইয়ের আগেরটা ভাই। আমি এই যে থ্যাংক ইউ, সরি লিখন ভাই, এটা দেখা হয়েছিল না ভাই, যখন আপনারা স্যাম্পলে জব করবেন, বা যারা স্যাম্পলে কোনো সময় যখন স্যাম্পল যে লাইন কিউসি হন বা হন, বা এটা জানার বিষয়, এই জিনিসটা কি, এটা আপনি পান নাই, এটা বলছিলাম, এটার আপনি একটা ছবি দিছিলাম, কিন্তু ফাইলে না দেখে আপনার প্র্যাকটিক্যাল মোবাইলে ছবি করেছিলাম। এখানে একটা যে ফেব্রিক থাকে, এটা ফেব্রিক থাকে, এটা হলো ফেব্রিক, মার্সেন্টেজের যখনই করে, এটা হলো ফেব্রিকের একটা সোয়াজ দেয়, এই ফেব্রিক হবে, আমি মনে করেন লাগালাম,
এখানে ডেট থাকে, কত তারিখে দিয়েছে, এখানে স্টাইলের নাম থাকে এবং Style এর নাম। এখানে থাকে। আমি বলছিলাম যে আমাদের স্যাম্পল দুইটা সিজন হয় সবসময়, অন্য অন্য কান্ট্রিতে Winter উইন্টার is- এবং সামার, গরমকাল আর শীতকাল, আমাদের মতো 6 ঋতু অন্য দেশে নাই। তো এই যে এখানে এটা কোন সিজনে, উইন্টার এবং সামার, কোন কম্বো, ফেব্রিকের নাম, ফেব্রিক, বায়ারের নাম লেখা থাকে, বায়ার ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমি Group baby। হ্যাঁ, এটা বেবি গ্রুপ, এগুলো দেখতেছেন 100% ফেব্রিকের টাইপ কি 100% কটন এবং ফেব্রিকের উইথ থাকে 60-60 এবং কালার থাকে কি কালার এবং স্যাম্পল সাইজ, কোন সাইজের স্যাম্পল হবে এই ডিপোজিশনের উপরে। আপনার এখানে এটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে লেখা আছে 6 মান্থ, মানে 6 মাসের স্যাম্পল হবে। এরকম হয় 6 মান্থ লেখার পর স্যাম্পল কাটছেও আপনার 6 মাস, কিন্তু যে লেভেল থাকে, আমরা বলি বডিতে লেভেল, কেয়ার লেভেল, সাইজ লেভেল, লেভেল লাগাইছে 8 মাসের। আপনি ধরবেন কিভাবে? এই যে এই ডিপোজিশন ফাইল দেখে 6 মান্থ বলতে যে 6 মান্থ হলো 6 মাস, বডিটার 6 মান্থ 6 মান্থের বানাইতে বলছে বায়ার, কিন্তু সে লেভেল মনে করেন এখানে লাগাই লাইছে 8 মাস। আপনি তো এখন এটা ধরা লাগবে, কি ডকুমেন্টসে ধরবেন? মুখের কথা গার্মেন্টস চলে না, আপনি ধরবেন 6 মাসের ভিতরে। জিএসএম, এবং জিএসএম বলতে বলছিলাম কাপড়ের ইটা, আর হলো ফেব্রিকের কোয়ান্টিটি কত পিস, 5 পিস হবে, স্যাম্পল কোয়ান্টিটি কত হবে, এটা হলো স্যাম্পল কোয়ান্টিটি 3 পিস হবে, ডেডলাইন কবে দেওয়া লাগবে এবং ওয়াশ আছে কি না। 4/2 দিয়েছে সুতাটা। হ্যাঁ, এই যে এখানে থিকনেসের কথা লেখা আছে, কি কি সুতা হবে এবং লেখছে ডিটিএম। ডিটিএম মানে কি? ডেট টাইম মান্থ না, ড্রাই টু Try ম্যাচ, to match. মানে ওয়াশের পর যেন বডির সাথে সুতাটা ম্যাচ হয়, ওইভাবে আমার মিলিয়ে দিতে হবে। অনেক সুতা স্টিচ দেওয়ার পর আগে দেখা যায় বডির সাথে মিলে না, কিন্তু ওয়াশ হওয়ার পর বডির সাথে সেম মিলে যায়। এটা ডিটিএম এর ফুল মিনিং হলো ড্রাই টু ম্যাচ। Try এটা আপনারা বললাম, এই যে আপনারা জানলেন, এটা অনেক লাইনের কিউসি আছে, এটা এখনো জানেন ডিটিএম অর্থ আর কি। একটা জিনিস ওয়াইডিএস টা ইয়ার্ড ইয়ার্ড মানে গজ, এটা সংক্ষেপে বুঝাইছে, এত ইয়ার্ড, 5 গজ কাপড় দেওয়া হয়েছে। ওয়াইডিএস ইয়ার্ডের এটা হলো সংক্ষিপ্ত রূপ, আমরা বলি গজ, আর এটা বায়ারের ইয়ার্ড দিয়া দিছে, ইয়ার্ড মানে গজ। এখানে ওয়াশ আছে কি ওয়াশ, যদি ওয়াশ না থাকে লেখা থাকবে নন ওয়াশ। এখন নন ওয়াশের বডি যদি ওয়াশ করে ফেলে এই বডি চলবে না, এগুলো জানার বিষয়। কেন চলবে না? ওয়াশ করার পর কাপড়টা সিঙ্কেজ করবে, Sinkage. ছোট হয়ে যাবে অথবা বড় হয়ে যাবে। এটা নন ওয়াশ থাকলে 100% নন ওয়াশ, ওয়াশ থাকলে ওয়াশ ওয়াশ। আর এখানে লেখছে ডেডলাইন বা নিড ডেট, কবে দরকার, এই সেই আপনার লাস্ট ডেট, এটা আপনি দেখতেই পারতেছেন। এটা তার মানে এটা নিয়ে আপনাদের ক্লিয়ার। সামনে একটা ছোট জিনিস কলারের, এখানে একটা এটা সিরিয়াল, তারপর একটা কলার, এটা বলছিলাম যখন বডির নাম ফুল বলবো এখানে, কিন্তু আমি একটা ভুল কি জিনিস গার্মেন্টসের ক্ষেত্রে এটা জানার জন্য, এই যে চেকের বডি হইলে এখানে দেখেন এই কলারটা অনেক ভুল। আপনারা বলবেন যে আজকে দেখাইতেছি না, ভুলের ধারণা দিতেছি। কোয়ালিটির কাজটা করতে গেলে সবার আগে চোখ কান খুলে রেখে ভুল ধরা লাগবে, যত ভুল বেশি ধরবেন ততই আপনি পারফেক্ট কোয়ালিটি। ভুলটা ধরেন আগে, এটা আপনার জন্য একটা, আপনি একজন করে আসে, আমি কাউকে বলবো না, বেসিক ভাবে চোখে যে ভুল ধরে, আপনি মনে করেন একজন কোয়ালিটি কাজ না জানেন, কিন্তু আপনার চোখে যে ভুলগুলো ধরবে আপনি সেই ভুলগুলো বলেন, তাহলে আমি ফাইন্ড আউট করতে দেখি কয়জনের চোখে কিরকম ভুল ধরে। আগে লিখন ভাই শুরু করেন, তারপরে আমি বলতাছি, পরে তো আমি পার্সেন্ট নাম বলবো। যে সুতা বের হয়ে যায় একটু বলে মনে এটা করেন। এটা ভুল বাদ, এটা বাদে মনে করেন এটা তো জয়েন আচ্ছা, হতো, এটা এই যে ঘোড়াটা প্যাকেট আপনি আপনার মন মতো বলে দেন। স্টাইলে কিরকম? হ্যাঁ, স্টাইল এরকম, এটা হলো শেপ, এটা হলো ব্যান্ডের শেপ এরকম। শেপ ঠিক আছে, আমি বলে দিলাম শেপ ঠিক আছে। আপনারা এখন ওয়াল্টার ধরেন, আগে আপনি ধরেন কয়েকটা ওয়াল্টার, দেখেন কয়টা ওয়াল্টার আপনি ধরেন, তারপরে এই এটা একটা মনে হয় আমার চোখে ভুল লাগতেছে। এটা ওকে ঠিক আছে, আপনার চোখে আপনি বলবেন এটা ভুল, আপনার লাগতেছে না, আপনার চোখে ভুল একটা ধরছেন একটা, ঠিক আছে। তারপরে নেক্সট আপনি যদি শেষ হয়ে যায় পরে উজ্জ্বলকে দিবেন। এখান থেকে আপনার শিখা বলতে কি আপনার প্র্যাকটিক্যাল, আমি বুঝতে পারবো যে আপনি কিভাবে বডি ছাড়তে পারবেন। ওই যে ভেদে একটু সমস্যা হয়। কি কাপড়গুলা পাকারি হইতেছে। আচ্ছা ঠিক আছে, এটাও আপনার একটা ভুল মনে হলো, ঠিক আছে। যতক্ষণ মনে চায় আপনি ভুল ধরেন, আপনার কাজই হলো ভুল ধরা, ভুল ছাড়া না। একটা কোয়ালিটি একটা গার্মেন্টসের জন্য সম্মান, ক্রেডিট। কেন? তাদের কাজের উপরে বায়ার খুশি হবে। কোয়ালিটি দ্বারা প্রোডাকশন বাড়ে না, কিন্তু কাজের মান বাড়ে, আর প্রোডাকশনের লোক দ্বারা টাকা বাড়ে, এটা বোঝা লাগবে। ঠিক আছে। টাইগার আপনি এখন ধরতে পারবেন না, কারণ এটা বডির সাথে জয়েন করার পরে, কিন্তু এছাড়া আপনি আদারওয়াইজ ভুলগুলো ধরেন। ভেদে একটু মিস্টেক মনে আছে।
আপনি আপনার মনে হলে অবশ্যই আছে। হ্যাঁ এদিকে 23টা আছে। ঠিক আছে, পরে আমি ধরে দেখে কার কার সাথে মিলাইতে পারি। এই একটা কলারে ভুল যে ধরতে পারবে মোটামুটি সে জব করতে পারবে খুব তাড়াতাড়ি, কতটুকু আমার বিশ্বাস আছে। আপনার ভুল ধরতে একটা পারলে জিনিস হচ্ছে ভাই, এই যে চেকটা বের হয়েছে, হুম এই চেকটা যদি না বের হয়ে থাকবে না ভেতরে থাকবে, দুইটার একটা। হুম এটা যে এখানে একটু বের হয়ে গেছে, এটা আমার একটু ভুল লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ভুলের মধ্যে পড়ে তো একটা। আপনি বলে যাবেন আচ্ছা, পরে ঠিক কি আছে। পরে না ওটা পরে, এই কোশ্চেন করা যাবে না। আপনার কোয়ালিটি কোনো সময় কাউকে জিজ্ঞেস করুন, আপনি ভুল আচ্ছা, মনে হয়েছে আমার আটকায় হচ্ছে দিয়েছেন, এরকম আপনি হচ্ছে আমাকে সমস্যা। চিনেন না, আপনি এটা বডি পাইছেন, সবার কাছে বলতে এটা বডি পাইছেন। কারণ এই পাশে যদি এটা পুরোটা যদি আসতো তাহলে আমি বলতাম ঠিক আছে। ওকে, মনে করেন আমি আপনাদের কাছে আচ্ছা, কাজ পাইছি। বডি এটা সেলাই করছি, এখন আপনারা আমার ভুল না ধরতেছেন। ঠিক পাইছে, এই আর কি। এই বক্স ঠিক আছে। আপাতত আপাতত এই পড়তেছে। ওকে উজ্জ্বল, আপনি নতুন কোনো ভুল পাইছেন না এর সাথে একমত? না, একমত, এইগুলাই। আর আমি তো অতটা ক্লিয়ার না, তো আচ্ছা আপনি ঠিক আছে, দেখুন। আচ্ছা এবার ক্লিয়ার। হ্যাঁ, এই নিয়ে কিন্তু পাকারিং আছে, যে সেলাইটা আসলে পাকারি আছে clear নেই। আচ্ছা ঠিক আছে, আপনি একটা নতুন অ্যাড করছেন, ঠিক আছে। ঠিক আছে। আর এই যে এই সেলাইটা কি যে গ্যাপ এগুলা কি আপনি ভুল ধরবেন, আমি তো জানি না। এটা একটু বেকার হুম, ঝামেলা আছে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে আর এটা তো মিলেই নেই, তো আচ্ছা। সেই ঠিক আছে। আর এই জায়গার গ্যাপ আর এই জায়গার গ্যাপ হুম। প্রবলেম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ছোট বড়। আর হবে একটা গ্যাপ আমি দেখতে ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই। আর এই যে তো লুজ হ্যাঁ, এটা কাপড়টা ধরছে, লুজ হ্যাঁ কাপড়টা লুজ ধরছে। এই আমি আরেকবার চেক করতে পারি। অবশ্যই, তারপরে প্রীতি থেকে আসুক, তারপরে অবশ্যই। আমি অবশ্য তারা যে ভুলগুলো ধরছে ওটা শিখে নিলাম, আপাতত ভুল বের করতে পারবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আর কোনো ভুল পাইছেন আহার? দেখে দেন না। একটা মিনিট। যে এটা তো তখন দেখাইছে হ্যাঁ, যে তো ভুল, তাকেই ধরেছে। এটা ধরে লাভ নেই। না ধরা লাগবে। এই যেটা তো ভুল তো আচ্ছা ঠিক আছে, দেখাইছে, ওটা ঠিক মাঝখানে আছে। এটা নাই। এটা কর্নারে। ওকে ওকে, আর এই যে এখানে কতটুকু গ্যাপ আর এখানে কতটুকু গ্যাপ। ঠিক আছে। এটা মনে হয় যদি কলার জয়েন করতে, অবশ্যই এটা ভুল, বড় ভুল, ছোট ভুল না, এটা ইস্যুর ভিতরে পড়ছে। মোটামুটি আর যত ধরাই গেছে। যেটা একটা জিনিস একটু ঠিক আছে। সেলাই স্টিচিং ঠিক আছে আমার মনে হয়। স্টিচ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, স্টিচ যদি ঠিক থাকে তাহলে এবার আপনি দেখেন, তারপরে আমি বলছি। এই যে একখানে তো এটাই অনেক কিছু, এই ভুলগুলো ধরা, তারপর আরো ভুল এখানে আছে বেসিকভাবে। এটা আপনাদেরও এসে পড়বে, এটা কোনো প্রবলেম না। একটু কম বেশি আছে। সেলাই ক্লিয়ারটা। এটা তো কোনো ফাঁকা পাইছে, এখান থেকে মনে হয় একটু এখানে একটু কম বেশি আছে। ওকে, এই পড়তে দেবে আপাতত। আপাতত এই রাউন্ডে ওকে। ভুল আছে। আচ্ছা আপনার ঠিক আছে, সেটা ধরছেন। এবার আমি আসি, এই আমার এই টেবিলের দাগ তো ঠিক আছে, হ্যাঁ। এটা আমার স্কেল। একটা জিনিস ধরতে হবে, ধরেন ওই যে কি জানি হ্যাঁ বলেন। কলার কোনটা ধরে দিশে যায় নিচেরটা, হুম। এটা কলার আছে। ওকে ওকে, এটা আমার মোটামুটি ঠিক আছে। এবার আমি কলারের ভুলগুলা এবং আমি কিছু জিনিস বলে দিচ্ছি যেগুলো আপনারা খেয়াল রাখবেন। সর্বপ্রথম ভুল হয়েছে এটার আমার চেক, যেটা আপনারা কেউ বলেন নাই, এটার আমার চেক বায়াস হয়ে গেছে। কোথায় বায়াস হয়েছে? স্টিচিং করার পর এখান থেকে সোজা হওয়ার পর এই জায়গায় অ্যাঙ্গেল হয়ে গেছে। হবে, এই যে হবে। 5 মিলি, এই এই যে উপরের স্টিচটা এই দুইটা জিনিস ভাই সবাই হ্যাঁ, খেয়াল হ্যাঁ, করছেন। হ্যাঁ। এটা আমার প্রথম ভুল ঠিক গেল, আছে। আমি একটা ফার্স্ট টাইম ভুল ধরলাম। এখানে স্টিকার থাকে, স্টিকার মারা লাগে, কিন্তু আমি আপনার দেখাচ্ছি একটা পেনের দাগ দিয়ে। এটা আমার একটা ফার্স্ট ভুল। এবার আমার সেকেন্ড ভুলে আসি। আর যেটা বলছে চেক মিলে নাই, এই চেক মিলে নাই, ঠিক আছে এটা ভুল, কিন্তু এই ভুল 100-এর ভিতরে 100% দেওয়া জায়েজ। কখন জায়েজ? আপনার প্রোডাকশন এই চেকের সাথে এই চেক যখন বায়ার রিকোয়ারমেন্ট দিবে যে ব্যালেন্স চেক, অল চেক ম্যাচিং এবং সব কলারের matching আসবে। চেক ম্যাচিং, 4-ওয়ে চেক ম্যাচিং, এইভাবে যখন উল্লেখ করে দিবে প্রত্যেকটা চেক মিলবে, প্রত্যেকটা। এই চেক এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এবং চেকের ওয়ে কাকে বলে? এটা মোটা, এটা মোটা, বা এটা খেয়াল করেন, এই যে দুইটা চেক আমার মোটা, তারপরে দুইটা চিকন, ঠিক ব্যান্ডটা এরকমই হবে। এখন যদি আমি এই দুইটা আমি এই সাইডে আনতে পারতাম, এটা ঘুরাই দিলে আমার চিকনটা এই সাইডে এসে পড়তো।
এই দুইটা এখানে মিললো, এটা এখানে মিললো, চলবে না। যদি না বোঝেন ক্লিয়ার করবেন। ওয়ে বলতে এটার মোটা চেক যেখানে, এই ব্যান্ডের মোটা চেক সেখানে, এটার ব্লু চেক যেখানে, সেটার ব্লু চেক সেখানে, এটার বলে চেক ওয়ে। এটা যখন বায়ার বলবে তখন এই ক্ষেত্রে প্রোডাকশনে অনেক সমস্যা হয়। প্রোডাকশনে কেমন সমস্যা হয়, এই কাজগুলো মিলিয়ে করতে ওদের অনেক প্রবলেম হয়, দেরি হয়। আপনি প্র্যাকটিক্যালে কাজ করছেন জানেন, দেরি হয়, এজন্য করতে চায় না। কিন্তু প্রোডাকশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে এবং বায়ার এই চেকগুলো মিলাতে চায় না। চেক মিলাইলেই কলার বার। কথা ক্লিয়ার বুঝবেন, এই চেকগুলো মিলবে না। এছাড়া যদি মিলতে বলে তাহলে মিলাইতে মিলবে, পারবে, কিন্তু মিলবে না সহজে। মিললে চেক বার, বডি বার সহজে মিলবে না। যদি বলে। এবার যেই ভুলগুলো ধরছে এটা ঠিক আছে, এই যে লিখুন ভাই একটা ভুল ধরছে, ব্যান্ড জয়েন, এটা জয়েনের ক্ষেত্রে এখানে আমার দুইটা চেক বের হইছে, ক্লিয়ার সবাই খেয়াল করেন। এখানে একটা চেক বের হইছে, এটা চলবে না। এখানে দুইটা বের হইলে এই পয়েন্টের মাথাও দুইটা বের হবে। কলারের পয়েন্টে যদি এতটুকু থাকে, এই জায়গায় এতটুকুই থাকবে। এটা জিনিসটা মাপ হবে এইভাবে, সেম। এই যে আমি এইভাবে ধরবো, কিছুটা আপ ডাউন আছে, যদি কিছুটা আপ ডাউন থাকে টানের ভিতরে ঠিক হলে আমরা ঠিক করে দেব, কারণ সবাই চায়। এটা গেল প্রথম। এইখানে এই কলারের শেপ এটা এরকম, এই মিডলে এতটুকু চেক, এই মিডলে এতটুকু চেকই থাকবে। এবং এখানে কি এটা আমার চেক, একটা বলা হয় চেকের ওয়ে মিলাই নাই, এখানে মিলিয়ে ফেলছে। যে ওয়ে যখন ধরবো এইভাবে ধরবো, এই জায়গার চেক, এই জায়গার চেক, এই জায়গার চেক, এই জায়গার চেক, এটাকে বলা হয় আরা খারাপ চেক। যখন মিলতে চায় তখন এইভাবে মিলাবো, আর যদি এটা না মিলাতে চায় এটাই যেভাবে আপ ডাউন করে দেবো। টপ সিন 100% পাকা রিং চলবে না, আর যেটা বলছে কলার জয়েনে কোনো পাকা রিং চলবে না। এটা চলবে। এবার আসি ইনসাইড। ইনসাইডে আমরা 19-20 নেব। ইনসাইডে এখানে কি ডাবলো, এখানে কি ডাবলো, এটা দেখার সময় নেই, কেন না ইনসাইড ঠিক রাখা যায় না। মিললো না মিললো ঠিক রাখে, কিন্তু বেসিক জিনিসগুলো কি, এইসব কলার হলে এটার গ্যাপ যতটুকু, এটার গ্যাপ ততটুকু, যাকে বলা হয় সিমেট্রি। সিমেট্রি মানে এটার সমান এটা, এটার সমান এটা, আমরা সিমেট্রি ঠিক রাখবো। ঠিক আছে, ইভেন ঠিক রাখবো। এখানে যেটুক, এখানে ততটুক, এখানে যতটুক, এখানে ততটুক, এখানে যতটুক, এখানে ততটুক। এই হলো আমার ইনসাইডের কাজ শেষ। তারপরে দ্বিতীয় পর্যায়ে আসবে কলার বনের ক্ষেত্রে। আপনাদের বলছিলাম বন যদি থাকে 100%, এই যে এই চেকের কোণাটা হয়ে মিডল হয়ে আসবে, এটা সাইড হয়ে গেছে, এটা সাইড, এটা চলবে না, এটা আমার মিডল আছে দেখানোর জন্য। তো মোটামুটি এটা হলো, মোটামুটি আপনারা যে ভুল ধরছেন এটা ঠিক আছে 100%। এটা কলার জয়েনের ক্ষেত্রে লব এরকম চলবে না, মোটা চিকন। কিন্তু কিছুটা একটা জিনিস আপনারা ফাইন্ড আউট করতে বাদ দিয়েছিলেন, যেটা হলো এই বায়াস, কিন্তু এটা আর ভুল হবে না আমার আশা করি। আর মোটামুটি সবগুলি ধরছিলাম, তাহলে বায়াসটাই তো মোটামুটি ভালো একটা পর্যায়ে। আপনার আর কোনো নেক্সট? না না না, আমার এইটাই সমস্যা ছিল ভাই। এই জিনিসটাই আগে মনে হয় কোনো এই জিনিসটা আসে নাই ব্যাপার, এর জন্য আমি এই জিনিসটা মাথায় নাই। আসছে, এখন ভালো হয়েছে। এই যে একটা জিনিস জেনে ফেলেন। এবার আমরা নেক্সটে চলে যাব। আজকে লিখন ভাই আমাদের ফুল বডির নাম বলবে, আমরা সবাই আবারও বডির নামগুলো জানবো। তারপরে ইনশাআল্লাহ বডি মাপা পরে দেখো, কারণ লিখন ভাই যেহেতু জানে আপনার বডির নাম বলতে প্রস্তুত। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার ফুল আমার পার্সেন্ট আমাদের বলে দেন, আমরা শুনি। পরে আমরা বেজে গেলে, আটকে গেলে তো আমি আসি ইনশাআল্লাহ। আপনি হ্যাঁ বডিটা রেখে এক সাইড থেকে বলা শুরু করেন। এটা শার্টের আপনার বাটন লাগানো লাগবে না, আপনি খালি বলেন প্রত্যেকটা আমার স্টাইল নামগুলো বলেন। হ্যাঁ আপনি আপনার মতো যেখানে আছে প্রত্যেকটা বলেন। স্টাইলিং হচ্ছে লং স্লিভ। হ্যাঁ এটা লং স্লিভ, লং স্লিভ স্ট্রাইপ, স্ট্রাইপ শার্ট, এক পকেট থেকে কি বলবেন? সিঙ্গেল পকেট, সিঙ্গেল পকেট। শার্টের যে বিষয়টা, যেখানে থেকে বাটনটা যেখানে থাকে সেটা হচ্ছে বাটন প্লেট, যেটাকে বলে এটা হচ্ছে বাটন প্লেট। বাটন প্লেট। আর এই পাশটা বলে বাটন, বাটন সাইড, বাটনের সাইড, ঠিক আছে। আর এইটা হচ্ছে ধরো হচ্ছে বক্স প্লেট, আর নিচেটাকে ধরো হচ্ছে বক্স সাইড, বক্স সাইড, ঠিক আছে। আচ্ছা এক মিনিট, বাটন সাইড আমরা মেইনসে বুঝবো কিভাবে, মানে সরি বক্স সাইড আমরা মেইনসে বুঝবো কিভাবে? ছেলেদের ক্ষেত্রে বামে থাকবে, ছেলেদের ক্ষেত্রে বামে থাকবে, এটা তো আপনি জানেন। মেয়েদের ক্ষেত্রে থাকবে মেয়েদের হচ্ছে ক্ষেত্রে ডানে থাকে, যারা মেয়ে লেডিস। ওকে ঠিক আছে, এটা সারা জীবন লেডিস শার্ট হলে এটা তারপরে লেডিস শার্টের আরেকটা বিষয় হচ্ছে এই যে গ্যাপটা থাকে হাতা কোনো সাথে স্লিপ, হ্যাঁ স্লিপ, এটা হচ্ছে আর্ম হোল। আর্ম হোল, এই যে মাপটা থাকে এটা হচ্ছে আর্ম হোল হাইট বা লেন্থ, ওকে ঠিক আছে ঠিক আছে। ওকে আপনি খালি তারপর হচ্ছে এই জিনিস হচ্ছে স্লিপ, ওকে টোটাল হচ্ছে স্লিপ। ওকে শর্ট থাকলে শর্ট স্লিপ, লং থাকলে লং স্লিপ, লং স্লিপ। তারপরে এটা হচ্ছে শার্টের ব্যাক পার্ট, এই পাশটা ভাই, হ্যাঁ ওকে। এটা হচ্ছে শার্টের ব্যাক পার্ট, ব্যাক পার্টে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ব্যাক ইয়োক। ব্যাগ ইউ, এই জিনিসটা হচ্ছে ইয়োক। কোন কোন ক্ষেত্রে এই ইয়োকে থাকে এক কাপড়, সিঙ্গেল কাপড় পার্ট, বাঁচানোর জন্য, আর এটা হচ্ছে ডাবল পার্ট, কস্টিং খরচ বাঁচানোর জন্য মানুষ অনেক সিঙ্গেল পার্টগুলো করে। ওকে তারপরে যে বিষয়গুলো আছে
এখানে হচ্ছে এটার কাফ, কাফ, হাতা যেটাকে বলা হয় স্লিপের কাফ। স্লিপের কাফ। ওকে। এটা যখন ঘুরবে সেটা হচ্ছে স্লিপ কাফ রুলিং। কাফ রুলিং, কাফ রুলিং এইদিকে, এই যে এটাই কাফ এটা হচ্ছে রুলিং। কাফ রুলিং। ওকে। শার্টের আরেকটা বিষয় থেকে গুরুত্বপূর্ণ ভাই, হালা পয়েন্টের যে বিষয়টা আপনি হালা পয়েন্ট, এটা কোয়ালিটি থেকে ঠিক আছে। হালা পয়েন্ট, হালা পয়েন্ট হলো এই আমার শোল্ডার নেকের সাথে এই নেক মিলবে, এটা বলে হালা পয়েন্ট। কোনো সময় শুনছেন নাকি হালা খোঁজার পর দুলাভাই খুঁজছেন না? শার্টের দুলাভাই পয়েন্ট কোনটা? টোটাল দিতে হবে না ভাই? হ্যাঁ ওটাই নেন, আপনারা নিচ্ছেন। হ্যাঁ ওই আপনার নেকের এই শোল্ডারের এই পয়েন্টের সাথে ওই পয়েন্ট। ওকে, এই যে আপনার তাড়াহুড়া দরকার না তার এই যে আপনারা দেখতেছেন এটার হালা হচ্ছে পয়েন্ট, হালা এই যে পয়েন্ট, নেকের এই বলতে পয়েন্ট, এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট একসাথে মিলবে। দেখেন আপনি এটা হলো এই যে হালা দুটো পয়েন্ট। পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। আর যদি এটা 19-20 থাকে তাহলে শার্টটা হচ্ছে চলবে ফুল না। রিজেক্ট। একদম ভিতর থেকে এইখানটা একদম। হ্যাঁ হ্যাঁ। নেক পয়েন্টের থেকে নিজে এই নেকের যে এই দেখেন জায়গা এই থেকে পাশটা, এই পয়েন্টটা, এইটা আর এইটা এটা যদি মিলে যায় হালা তাহলে ঠিক আছে। পয়েন্টও বলে, বলা শোল্ডার হচ্ছে নেক পয়েন্টও বলে। শোল্ডার নেক পয়েন্ট। ঠিক আছে, এটা দুইটা নাম। তারপরে থাকে হচ্ছে আপনার শার্টের কলারের যে জিনিসটা থাকে, এই পার্টটার নাম হলো এটা কলার। হচ্ছে কলার। তারপর এটা কলার স্ট্যান্ড বলা যায়, কলারটা স্ট্যান্ড হাইট, স্ট্যান্ড হাইট। এটা হচ্ছে কলার পয়েন্ট। কলার পয়েন্ট। এটা কলার পয়েন্ট টু পয়েন্ট, যদি মাপতে বলে কলার পয়েন্ট টু পয়েন্ট তাহলে এটা পয়েন্ট টু পয়েন্ট এই জায়গায় মাপ। আর যদি বলতে কলার হাইট তাহলে মাপটা হবে হচ্ছে এখানে। স্ট্যান্ডের থেকে এই পয়েন্ট পর্যন্ত। ওকে ওকে ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে এটা হচ্ছে কলার বেস। কলার বেস, এই সাইডের ঠিক বেস, আছে। আমাদের এই সাইডটাকে আমরা বেস হ্যাঁ, বলি। কলার বেস বলে বেস। থাকি। ঠিক আছে। তারপরে এটা হলো শোল্ডার লেন্থ। শোল্ডার লেন্থ, এটা হচ্ছে শোল্ডার লেন্থ। এই পাশেরটা এই পাশে শোল্ডার লেন্থ। এক ঠিক আছে। সিমেট্রি, এটাকে শোল্ডার লেন্থ, এটাও শোল্ডার। তো- এবার এই সাইডের নামটা বলেন। এখানে সাইড এটা যেটা হচ্ছে আছে সাইড সিএম, সাইড সিএম, যেটাকে বলা হয় সাইড সিএম, সাইড সিএম। এটা হচ্ছে সাইড সিএম, এবার হচ্ছে সাইড ফিল, সাইড সিএম। সাইড সিএম। আর এই যে ঘোরানো টাচটা জিনিসটা, এটা হচ্ছে কার্ভ। কার্ভ, এটা হলো কার্ভ শেপ করছে বা হ্যাঁ, শেপ curve হলো, shape। এটা হলো বটম, এটার নাম হলো বটম, বটম। হ্যাঁ এই বটম একবার এর নিচে, হ্যাঁ এটা হচ্ছে বটম। Bottom। বটম যদি শার্টে বলতে বলে যে বটম টু হাইট মাপটা নিতে, তাহলে আমি এখান থেকে মাপটা নেব। হাই পয়েন্ট, হাই পয়েন্ট শোল্ডার থেকে এই যে বটম লেন্থ, bottom এর তাহলে যে- এখান থেকে আমরা বটম এখান থেকে আমি বটমের মাপটা নেব। এখন শার্টের যে মাঝখানে আরেকটা কিছু থাকে, সেটা হচ্ছে চেস্ট। চেস্ট। ঠিক আছে। চেস্ট সাধারণত আমরা এই বুকের অংশটাকে বুঝি। ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে আর্মহোলের নিচের অংশটাই চেস্ট। এটা অনেক সময় বাইরে বলে এত সেম বিলো, বিলো মানে নিচে, আপনারা জানেন এত সেম below দিয়ে বিলো লিখলে বিলো, বিলো না লিখলে আমরা সেম টু সেম মাপ দিব। কোন বাইরে যদি বলে ওয়েস্টের থেকে, হ্যাঁ ওয়েস্ট মাপ হাই নিয়ে- পয়েন্ট শোল্ডার থেকে high এত point সেম shoulder নিচে থেকে- আসার পর এটা ওয়েস্টের পজিশন। কারণ ওই যে চেস্টের জন্য, চেস্টের সুবিধার জন্য অনেক বাইরে বলতে পারে যে তুমি হাই পয়েন্ট শোল্ডার থেকে এখানে আসো, মনে করেন লেখছে যে ধরো 15 17 ইঞ্চি নিচে যাওয়ার 17 পরে, তাইসা তারপরে তুমি মাপো যে এত আছে, এটা সাপোজ দেখানোর জন্য প্রাথমিকভাবে। ঠিক আছে। ওকে, কারণ অনেকের চেস্টে থেকে সে বডির সমস্যা থাকে না, সেক্ষেত্রে বিষয়টা বলা হয়। ধন্যবাদ। যথেষ্ট। এই আর কি মোটামুটি শার্টের একটা আর এই যে পকেট একটা স্টিচ দেখা যাচ্ছে, এটারও স্টিচের নাম আছে, এটাকে ডায়মন্ড স্টিচ বলি আমরা। ডায়মন্ড স্টিচ মানে এটাকে বলা যায় অনেকে স্কোয়ার স্টিচ, এটা থাকে। আর যখন এটা না বলবে সিঙ্গেল ভাবে ওই শার্টে কি বাটিক থাকে? বারটেক থাকে বারটেক অবশ্যই। থাকে পকেট যদি শক্ত হয় তারপর হচ্ছে আর হলে বারটেক থাকে। পকেট, পকেট তো সবাই চিনি। পকেট রুলিং, পকেট রোলিং। আর এই পকেটের এটা হবে যে যদি কোনা থাকে তাহলে কোনা বলি, হ্যাঁ, আর যদি কোনা রাউন্ড বলি, থাকে রাউন্ড round বলি, ভি শেপ থাকলে ভি শেপ V-shape বলি। বলি। গেল। অনেক সময় শার্টের ভিতরে এই বক্সের সাথে এই যে এই জিনিসটা অ্যাড হয়, এটার নাম বলতে পারবেন কেউ? কোনটা? আমার এখানে এই যে দেখেন এই যে চিকন, এটার নামটা ও কি জানি আমরা এটা বলি সাধারণত পকেট, কি জানি কন্ট্রাস্ট, মেয়েরা তো ভালো বলার কথা। কন্ট্রাস্ট কি জানি। সাধারণত মানে ওরা পাইপিং বলে বা- বলে পাইপিং বলে। পাইপিং, পাইপিং বলে, হ্যাঁ। এটা পাইপিং। ভাই কি ব্যস্ততা? না না না, সমস্যা নেই। কোনো মনে হয় না। ফোন থাকবে। মেয়েরা পাইপিং ইউজ করে বেশি না। ভাই, অবশ্যই এই হচ্ছে যথেষ্ট পরিমাণে হয়েছে। এখন কার লিখন বইবাদে কার প্রশ্ন আছে প্রসেস সম্বন্ধে? প্রীতি কার প্রশ্ন আছে? উজ্জ্বল। আর ব্যাগে তো সাধারণত ডাবল পড়া হয়। ওই সাধারণত ডবল করা, এটা ঠিক আছে। সাধারণত সাধারণত ডবল double করা করা। যদি সে ছেসরা ভাইয়ার আছে কস্টিং বাঁচাইতে যায়, বাঁচাইতে তো single এটা করা। অবল লাগে। যেমন আমরা একটা স্টাইল করছি হলো সিজি 12টি নামে একটা স্টাইল আছে। যাই হোক, স্টাইলের নাম এরকমই দেয়। এগুলো হলো নেম। নেম তো কোনো ওয়ার্ড ডিকশনারিতে খুঁজলে বের হবে না।
প্রথমে ডাবল ইয়োগ দিছে, কস্টিং বাঁচিতে সিঙ্গেল ইয়োগ দিয়ে দিছে। একটা ইয়োগ যদি বাদ দেয় অনেক টাকা বাঁচে, অনেক টাকা এটা বুঝতে পারেন কারণ আছে, কাপড়ও বাঁচে, নিবে সিঙ্গেল ইয়োগ। আপনার সমস্যা আছে? আর ওরা তো আমাদের বাঙালির মতো না যে এক সাইড সিরা যাওয়ার পর আবার আর ঝালাই মারবে, ওরা ওয়ান টাইম। সেটা 2 মাস পরে প্রশ্ন আর আছে, যদি কারণ বাসায় যায় এগুলো চর্চা করা লাগবে। জব করতে বাসায় যায় একটা শার্ট নেবেন, শার্ট না পেলে শার্ট কিনে নেবেন তো আমি একটু নিজে বেরোবেন। না ওয়াশরুম আচ্ছা ঠিক আছে, ওয়াশরুমে থেকে কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা প্রীতি, লিখন ভাই যেটা বললো এটার নাম স্লিপ, যেটা আটকে যাবো সমস্যা হলে পরে এখান জানা নেবেন বা লিখে নেবেন বা হাতে ফোন দিবেন বা যে সিস্টেমে হোক জানবেন। এটা হলো স্লিপ, এগুলো সব বলছি। শার্টের আমার নেক্সট টাইম আর শার্ট নিয়ে আমি কোনো আলোচনা করবো না, আচ্ছা ঠিক আছে এই জন্য ওকে আজকে যেগুলো আলোচনা করার সেগুলো শেষ করে দিলাম। কই তুই না আইতাছি এই যে ভাই সিঙ্গেজের সূত্রটা পাইছি ভাই নিয়ে আসছি সিঙ্গেজের সূত্র আপনার আছে লেখা আছে আমার কাছে আমার কাছে আছে। আমার কাছে লেখা আছে আপনার কাছে অর্ডার আছে। করতে আপনি কি ফারানো যাবেন? না 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 এই একটা হলো টেকনিক্যাল শিট, এটা যখন আপনারা কোথায় জব করবেন আগে, এটা ব্রেন কি এতই দুর্বল, এটা কি পড়ার জিনিস, এটা 10 মিনিটের সপ্তাহে আসে না একদিন। এই যদি কোন যে মন থাকবো, আপনি তো এটা মুখস্থ করতেছেন না, ধারণা নিতেছেন। বাইরে কোথায় দিতে পারে দেয় এই টেকনিক্যাল শিটটা খালি একটা কথা বলি, এই টেকনিক্যাল শিটটা সিম্পলি কাজ করবে কোয়ালিটি ডিপার্টমেন্টে। কি এখানে কোথায় কি স্টিচ ছিল স্যাম্পল থেকে আগে, কোথায় কি ছিল এগুলো লেখা থাকে। এই জন্য আমি এটা বললাম যে ব্যাগ ইউকে কত টপসিন, মানে একটা স্যাম্পলও তো দিয়ে দেয় সাথে। অনেক সময় স্যাম্পলে মোটা চিকন হয় কিন্তু লেখা তো আর মোটা চিকন হবে না। মনে করেন আপনাদের সহজ বুঝাই, এটা লেখা আছে স্টিচ আছে 5 মিলি, আপনি ইঞ্চি টেপে মাপতেছেন 4.5 মিলি। আপনার এখন এটা কনফিউশনে পড়ে গেছেন কি হবে, কিন্তু আপনি তখন আপনার টেকনিক্যাল শিটে দেখবেন লেখা আছে 5 cm কলার টপসিন, তার মানে আপনি 100% শিওর হইলেন যে এটা 5 মিলি টপসিন হবে। লেখার উপরে বিশ্বাস, লেখার উপরে আর এই হলো লেখার উপরে বিশ্বাসী। আর এইটা যা যা শিট লাগবে আর অল প্রসেসের নাম তো সে বললোই, তারপরে শিট আমি আনছি, এগুলো দেখে নেবেন। আর কি প্রশ্ন আছে এবার করেন। কোন প্রশ্ন আছে প্রশ্নগুলো আমার ঘরের উত্তর দেন প্রীতি নতুন করে কোনো প্রশ্ন? আমি না বললে ভাই দিবেন আপনি প্রীতির একটু ফেব্রিক সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেন, কারণ